কোর কমিটির বৈঠক, আর সেই বৈঠকে যে এক ছাদের তলায় একসঙ্গে সবাইকে দেখা গেল, সেই ছবিটা বাস্তবে ঠিক কতটা সত্য, যে প্রশ্নটা বারবার উঠছিল। কারণ দীর্ঘ সময় ধরে কাজল কেষ্টকে একই মঞ্চে বা একই জায়গায় দেখা যায়নি। দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডল তিনি ফিরে এসেছেন স্বমহিমায়, তবে তার গলায় অন্য সুর। এখন তিনি কিন্তু সেই দাপুটে নেতা নন, বরং তিনি অনেকটাই শান্ত, একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন। তিনি বলছেন তিনি এমএলএ এমপি নন, তিনি সাধারণ কর্মী। আর তারপর তিনি যে বার্তা দিয়েছিলেন যে পুজোর পরে বিজয় সম্মেলন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হলো, কিন্তু এক মঞ্চে কাজল কেষ্টকে কখনোই দেখা গেল না। তারপর থেকে জল্পনা চলছিল, ভিতরে ভিতরে কি কোনো ঠান্ডা লড়াই চলছে। আর যখন এই প্রশ্ন করা হয়েছে তখনই কাজল শেখ বা অনুব্রত মণ্ডল দুজনেই কিন্তু এড়িয়ে গেছেন। তারপরে এই কোর কমিটির বৈঠকের দিকে প্রত্যেকের নজর ছিল, কারণ এই বৈঠকে কি দুজনকে দেখা যাবে মুখোমুখি বসতে। সময় এলো, কোর কমিটির বৈঠক হলো, দুজনকেই দেখা গেল। আর তারপরেই কিন্তু জোর গলায় বলা হলো তারা একসঙ্গে রয়েছেন, কাজ করছেন। কিন্তু তারপরে কি ছবি, কোর কমিটির বৈঠক শেষে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কাজল কেষ্ট অনুগামীদের মধ্যে একেবারে ধুন্ধুমার হাতাহাতি। কোর কমিটির বৈঠকের পরে এই ছবি, অনেকেই বলছেন জানাই ছিল এটা হবে। দুই অনুগামীদের দ্বন্দ্বে একজন জখম হয়েছে। এই ঘটনা বীরভূমের নানুরে। মানে দলনেত্রী যতই চেষ্টা করুন না কেন, বা বীরভূমের তৃণমূল নেতারা যেভাবেই সবকিছু ঢেকে রাখার চেষ্টা করুন না কেন, বীরভূম আছে বীরভূমেই। এবার দেখুন ঠিক কি ঘটেছিল আসলে বীরভূমের নানুরে। কোর কমিটির মিটিং শেষ হতেই কাজল অনুগামী কেষ্টর অনুগামীদের মধ্যে ফের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। বীরভূমের নানুর বিধানসভার বাহিরি অঞ্চলে অনুব্রত অনুগামীদের ব্যাপক মারধর, আর তাতে কাজল শেখের অনুগামীরা। এই অভিযোগে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। সমবায় সমিতির কর্মী সুজয় থান্ডার অনুব্রত অনুগামী বলে পরিচিত কাজল শেখের অনুগামীরা কয়েকদিন আগেই তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ। কোর কমিটির বৈঠকের পরেই দেখে নেওয়ার একটা হুমকি, আর তাতেই অভিযোগ। আহত ব্যক্তি সুজয় থান্ডার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ক্লাবে বসেছিলাম, আমি আগে রাজনীতি করতাম কেষ্টদার সাথে, এখন বসে আছি। আমাদের কিছুই দোষ নাই, পার্টি অফিস যায় না, আসি না, আমাদেরকে ডাকেও না। কিন্তু আমি ক্লাবে বসেছিলাম, চা খেলাম, দিয়ে ফোন দেখছি, আমাকে গোটা 10 জন এলো। 10 জন এসে আমাকে ডাকলে, দিয়ে বললে যে তুই কালকে সকালে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম বেশ ঠিক আছে। পরক্ষণেই চলে এসে আমাকে 10 জন মিলে লাঠি করে বেরিয়ে মারলো। তার মধ্যে আছে নামগুলো বলে দিচ্ছি: সতাই মাল, যোগু মাল, সূর্যকান্ত মাল, সঞ্জীব মাল, সঞ্জয় মাল, তাপস মাল, আরও বাদল মাল, আরও অনেকজন ছিল। কিন্তু আমার মাথায় বেরিয়ে দেওয়ার পর আমার হোঁশ হারিয়ে যায়, তবুও আমাকে ছাড়ে নাই, বেধাক্কা মেরেছে, বিনা কারণে। আমার কোনো দোষই নাই। গত 16 তারিখ কোর কমিটির মিটিং হয় অনুব্রত সহ 6 জনকে নিয়ে। সেই কোর কমিটিতে অনুব্রত মণ্ডল অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে অন্যতম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন। আর কোর কমিটির মিটিং শেষ হতেই কাজল অনুগামী ও কেষ্ট অনুগামীদের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। তবে এ বিষয়ে দুই নেতৃত্ব মুখ খুলতে নারাজ। তবে রাজনৈতিক চাপানোতর রীতিমতো শুরু হয়েছে। এরপরে বিরোধীরা যে কটাক্ষ করতে ছাড়বেন না বা নিশানা করতে ছাড়বেন না, তা তো একেবারেই স্পষ্ট। বিজেপি নেতা অনুপ কুমার সাহা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কোর কমিটির মিটিং করেও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর যে লোক সুজয় থান্ডার, বহেরি অঞ্চলে বাড়ি নানুর বিধানসভায়, তাকে বেধড়ক মারধর করেছে। তৃণমূল কংগ্রেস কোর কমিটির মিটিং করার পরেও কেন আজকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারল না? অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের গোষ্ঠীর যে লড়াই বিগত দিনেও ছিল, এখনও আছে, এবং যত দিন গড়াবে তত গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হবে। তাই তারা গোষ্ঠীদ্বন্দ্ব করুক। আমরা প্রথম থেকেই বলে এসেছি, সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই অনুব্রত মণ্ডল, কাজল শেখ এরা নিজেরাই শেষ হয়ে যাবে। মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ কখনোই আশা করে না।
কিন্তু তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, এটা হতে পারে না। তাই শাক দিয়ে মাছ ঢাকার মতন বিষয়, তৃণমূলের নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব নাই বললেও আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাজল শেখের গোষ্ঠী যেভাবে অনুব্রত গোষ্ঠীর লোকেদের মারধর করছে, এটা এবং প্রকাশ্যে আসছে, এটা থেকেই প্রমাণ যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং থাকবে। তৃণমূল নেতা জামশেদ আলী খান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, প্রথমে বলি যে কোর কমিটি যখন আপনি উল্লেখ করলেন, সেই কোর কমিটির সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাই যে দলনেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোর কমিটি বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন, সেই কোর কমিটির চেয়ারপারসনও গত 16 তারিখে অনুব্রত মণ্ডল এবং সভাপতি অনুব্রত মণ্ডল। তো সেখানে কোর কমিটি নিয়ে নতুন কোনো প্রশ্ন ওঠার কিছু নেই। আর গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আপনারা বলার চেষ্টা করছেন, সেটা আপনাদেরকে সেই বিষয়ে বলে রেখে, বীরভূমে কোনো গোষ্ঠী নেই। অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে আসার পর আপনারা দেখেছেন হাসপাতালে চিকিৎসাধীন যিনি রয়েছেন তিনি বলছেন যে আমি অনুব্রতের অনুগামী, তাই কাজল গোষ্ঠীর লোক আমাকে মারধর করেছে। দেখুন, এখানে একটাই গোষ্ঠী বীরভূমে, সেটা হচ্ছে অনুব্রত গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বীরভূমে অনুব্রত ছাড়া কিছু নেই। তিহার থেকে ফিরে আসার পর যে বিজয় সম্মেলনীগুলো সারা জেলা জুড়ে অনুব্রত মণ্ডল করেছেন, আপনারা দেখেছেন সেখানে কিভাবে মানুষের ঢল। অন্যদিকে বিজেপি বলছে যে কাজল এবং কেষ্ট গোষ্ঠীকন্দল করে শেষ হয়ে যাবে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপি একটা অস্তিত্বহীন দল। আপনারা দেখেছেন 21-এ যারা 200 পারে স্লোগান দিয়েছিল, 24-এ যারা করেছিল, তাদেরকে বাংলার মানুষ পগার পার করেছে। আর বিজেপি অস্তিত্বহীন, চলে গেছে একদম কবরে, তাই আসতে চাইছে এই উল্টোপাল্টা মন্তব্য করে খবরে। সব মিলিয়ে নতুন করে এবার খেলা জমে গিয়েছে বীরভূমে। এই দুই গোষ্ঠীর লড়াই কোর কমিটির বৈঠকের পরও মিটল না বলে মনে করছে রাজনৈতিক দলের আধিকারিকরা। তাহলে কি এবার দলের ভাঙন নতুন করে স্পষ্ট হতে চলেছে? এনে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। 16ই নভেম্বর কেষ্ট কাজল এক বৈঠক সম্পূর্ণ হওয়ার পর কিন্তু আবারও গোষ্ঠীকন্দল বীরভূমে প্রকাশ্যে আসছে। এখানে কিন্তু গোষ্ঠীকন্দলের কথা স্বীকার করছে আহত সুজয় থান্ডার। সুজয় থান্ডার হলো বাহিরি গ্রাম পঞ্চায়েতে যে সমবায় রয়েছে, সেই সমবায়ের কর্মচারী। তিনি কিন্তু জানাচ্ছেন তাকে 16ই নভেম্বরের আগে তাকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিচ্ছিল কারা? না কাজল অনুগামীরা। রীতিমতোই তাকে কিন্তু এই 16ই নভেম্বরের পর দেখা গেল যে তিনি কিন্তু স্বীকার মুখে বলছেন যে আমি অনুব্রতের অনুগামী, তাই কাজল শেখের অনুগামীরা আমাকে বেধড়ক মারধর করেছে। এবং এই মুহূর্তে কিন্তু সুজয় থান্ডার তিনি কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আবারও গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। অন্যদিকে বিজেপি কিন্তু বিভিন্ন কটাক্ষ আক্রমণ করছে শাসক দলকে। বিজেপির তরফ থেকে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।